রবীন্দ্রনাথ মানেই যে সাদা আর হলদে, এই আইডিয়াটাই আমরা পুরোপুরি ভেঙে দিতে চাই। মানে কি বলবো, পুরো ব্যাপারটাই একটা খুব কালারফুল, খুব ব্রাইট হবে আর কি। না না, আমিও পার্সোনালি ব্রাইট শেড নিয়ে কাজ করতে ভালোবাসি। বাস বাস বাস, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। কালকের দিনটা আপনার নিশ্চয়ই খুবই ছোটাছুটি করতে হবে, শপিং করা, টেলারের কাছে যাওয়া। হ্যাঁ, সেটা নিয়ে তো চিন্তা হচ্ছেই। এমনিতেই এত পুজোর রাশ, তার মধ্যে আপনারা আমাকে একটুও সময় দিলেন না। সেই জন্যই তো আরো বেশি করে আপনার দ্বারস্থ হওয়া। অল্প সময়ে অন্য কাউকেই দায়িত্বটা দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারতাম না। কাল তাহলে আমরা 9টা সাড়ে 9টার মধ্যে আপনাকে একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। যদি আপনি চান তাহলে আমাদের মধ্যে কেউ, মানে আমি বা অন্য কেউ আপনার সাথে শপিং অ্যাকম্পানি করতে পারি। থ্যাংক ইউ, তেমন দরকার হলে অবশ্যই জানাবো। মেজদি ভাই, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কাজটা নিয়ে বেশি এগোনোর আগে পুপের সঙ্গে একবার কথা বলে নিলে ভালো হয়। পুপে কে? সোহিনী, পুপে ওর নিকনেম। ও আই সি। এ কথা কেন বলছো তুমি? তুমি তো ওকে চেনো মেজদি ভাই, হঠাৎ যদি বেঁকে বসে। তুমি ওসব নিয়ে ভেবো না, ওটা আমার উপর ছেড়ে দাও। তাহলে এবার আমরা উঠি। নমস্কার। চলো। ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, বুঝলি? হঠাৎ প্রেশারটা বেড়ে গিয়ে। জানিস টিভিতে দেখিয়েছে? না, টিভিতে দেখিনি, তবে ভয় যে তেমন কিছু নেই সেটা ও বাড়ির লোকেদের হাবভাব দেখেই বুঝতে পেরেছি। ও বাড়ির লোকেদের? ও বাড়ির লোকেদের মানে? তুই কোত্থেকে? তুই ও বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ। ওমা, কখন? আমিও তো। তুমি তখন ওপরে ছিলে নিশ্চয়ই, যেখানে প্রেস বসে আছে সেখানে সোনার তরী, সোনার টুকরোরা চন্দ্রশেখর দেবের প্রাক্তন বান্ধবীকে থাকতে দেবে? কেঁচোর খুঁজতে সাপ বেরিয়ে পড়ে যদি? তুই পারিসও প্যাঁচালো করে ভাবতে। ওরা মোটেই কেউ আমার। থামি, তোমাকে আর ওদের ধামা ধরতে হবে না। এতদিনে ওদের এতটাই চিনে গেছি। শুধু তুমি কেন, তোমার রবি ঠাকুরও ওপর থেকে যদি নেমে এসে ওদের ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেন, আমি বিশ্বাস করব না। বাবা, এত রাগ? একটা কথা বলবে থামি? সত্যি কথা বলবে কিন্তু। তুমি যদি হঠাৎ করে জানতে পারো যে তোমার চাঁদ সদাগর, যাকে তুমি এত বছর ধরে একরকম ভেবে এসেছো, তিনি আসলে তা নন। তো তেমন নয় তো কেমন? মানে দ্বৈত সত্তা আছে বলছিস, ডক্টর জেকিল আর মিস্টার হাইডের মতো? প্লিজ থামি, ঠাট্টা করো না। আমি সিরিয়াসলি জানতে চাইছি। তুমি যদি জানতে পারো যে চন্দ্রশেখরের এক মিথ্যে ইমেজকে তুমি ভালোবেসে এসেছো, আঁকড়ে ধরে রেখেছো, তাহলে? হঠাৎ এই প্রশ্ন? তোমার কেমন লাগবে থামি? গোটা জীবনটা এরকম একটা মানুষের জন্য ওয়েস্ট করলে বলে রিগ্রেট করবে না? তোর কি হয়েছে বলতো? ভালোবাসা মানে কি শুধু একটা রক্ত মাংসের মানুষকে ভালোবাসা, নাকি তার দোষ গুণ, তার গ্রেটনেস, মিননেস, তার টেস্ট, তার অভ্যেস, তার পছন্দ অপছন্দ সব শুদ্ধ তাকে ভালোবাসা? বলো না থামি, বলো। তুই কি অয়নের সঙ্গে আবার ঝগড়া করেছিস? তুমিও জানো না, এই প্রশ্নের উত্তরটা তুমিও জানো না।
তুমিও ঠিক আমার মতোই কনফিউজড। জানো দীপ, আমার মিউজিক্যাল ক্যারিয়ার নিয়ে ঠাকুরদার কত প্ল্যানস ছিল। আমরা এটা নিয়ে কত কথা বলেছি, কবে, কোন বছর, কোন সিজনে আমি প্রথম অনুষ্ঠানটা করব, কোন হলে সেটা অর্গানাইজ হবে, সব সব ঠিক করে ফেলেছিলাম আমরা। অনেক সময় কি হয় জানো, হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া কিছু করে ফেললে দেখবে একটা অ্যামেজিং রেজাল্ট পেলে তুমি, একটা অদ্ভুত ম্যাজিক হয়ে গেল যেটা তোমার কোনো প্ল্যানেই ছিল না। এতদিন ধরে এত যত্ন করে গান শিখে ঠাকুরদার সঙ্গে সঙ্গে থেকে আমার মধ্যে কতগুলো বিশ্বাস, কতগুলো বোধ এমনভাবে ঢুকে গেছে না দীপ, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ঠাকুরদা শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে নিয়ে একটা দড়ি টানাটানির আসরে আমাকে এইভাবে নামিয়ে দেবেন আমি কোনোদিন ভাবতেও পারিনি। সবটা আমার কাছে এখন একটা দুঃস্বপ্নের মতো। স্বপ্ন তো স্বপ্নই। কোথায় যেন একটা পড়েছিলাম, আমাদের লংগেস্ট ড্রিমের ডিউরেশন 1 সেকেন্ডেরও কম। কিন্তু মনে হচ্ছে সারা রাত ধরে স্বপ্নটা চলছে, শেষই হচ্ছে না। ভুলে যাবে, এখন তো পুজোর সময়, ঝলমলে রোদ, ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, নতুন জামা কাপড়, একটা অদ্ভুত ব্যাপার চলছে চারিদিকে। আর আমার দুর্গা মূর্তির দিকে তাকালে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সমস্ত দেবতারা এক একজন ওনার 10 হাতে এক একটা করে অস্ত্র দিয়ে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে স্বর্গের প্রেস্টিজ বাঁচানোর জন্য। আর সেই দায়িত্বের বোঝা ওনায় মাথায় নিয়ে লড়াই করতে হচ্ছে, ঠিক আমার মতো। দুর্গা যুদ্ধ করতে ভালোবাসেন কিনা আমি জানি না, তুমি তো গান গাইতে ভালোবাসো। অ্যাজ এ পারফর্মার আমার মনে হয় অডিয়েন্সকে গান গেয়ে আনন্দ দেওয়ার মতো আর কিচ্ছু নেই। গানকে এত ডিবেট, এত মান অভিমানের সঙ্গে না জড়ানোই ভালো। কি হলো পুপে, কিছু বলো। তুমি বলো, আমি শুনছি তো। I don't know what's happened to me. তুমি যদি ডিবেটের মাঝখানে হঠাৎ করে থেমে যাও, মানে আমি যদি আমার পয়েন্টটাকে এস্টাবলিশ করতে পারি, I feel bad. আমি সবসময় তোমাকে জিততে দেখতে চাই। মা কি যেন একটা কথা বলেন, কোমর বেঁধে ঝগড়া করা। তোমার সেই কোমর বেঁধে ঝগড়া করার ইমেজটা কি বোধহয় আমি সবচেয়ে পছন্দ করি। আমার আর ঝগড়া করার এনার্জি নেই দীপ। সরি, আমার আগেই বোঝা উচিত ছিল। তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। যাও রেস্ট করো, আমরা পরে কথা বলবো, কেমন? ঠিক আছে, বাই। ওমা বাইরে দাঁড়িয়েছো কেন? এসো না। তোর মেজারমেন্টটা নিতে এলাম। মাপ নেবে কেন? আর মাত্র একটা দিন টাইম আছে, এর মধ্যে তোর সাজ পোশাক সমস্ত পাল্টে তোর ভোল বদলে দিতে হবে, একটা নতুন পুপে বানিয়ে দিতে হবে। আর এই দায়িত্বটা আমার উপর পড়েছে। মানে মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। গানে